অফিস থেকে ফেরার পর মোটর বাইকের যখন শব্দ শুনি, ঠিক তখন ভিতর থেকেই আমার ছোট্ট সোনামণির কণ্ঠ ভেসে আসে, বাবা আসছে, বাবা আসছে। আমার 2.5 বছর ছোট্ট মুসাব দৌড়ে এসে যখন জড়িয়ে ধরে, সারাদিনের সকল কান্তি যেন এক নিমিষে হারিয়ে যায়। আগে আমি যখন ব্যাগ থেকে তার কোনো প্রিয় খাবার বা বই বের করতাম, সে আদো আদো কণ্ঠে বলতো, বাবা নিয়ে আসতো, আলহামদুলিল্লাহ। আমি তখন ওর চোখে চোখ রেখে আলতো করে বলতাম, হ্যাঁ বাবা নিয়ে এসেছি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দিয়েছে, তাই আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন দৃশ্যটা অনেকটা বদলে গেছে। সে এখন কিছু হাতে পেলে আদো আদো বল ফুটিয়ে বলে, বাবা নিয়ে আসছো, আল্লাহ রিজিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে ছোট্ট কথাটি আপনার কাছে খুব সামান্য মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো। আমরা আমাদের অজান্তে সন্তানদেরকে শেখাই, বাবা চাকরি করে, টাকা আনেন, তাই আমরা খাই, বাবা বাজার করেন, তাই ঘরে খাবার আসে। এতে আমাদের ছোট্ট সোনামণিদের কচি মনে একটা নির্ভরশীলতার দেয়াল তৈরি হয়। তারা ভাবতে শিখে রিজিকের উৎস বুঝি শুধুমাত্র আমার বাবা। কিন্তু আমি একটু ভিন্নভাবে চেয়েছি। আমি চেয়েছি আমার সন্তান শৈশব থেকে বুঝুক, বাবা কেবল একটা মাধ্যম, আসল দাতা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাসটা কেন জরুরি জানেন? যখন আমি অসুস্থ থাকবো, তখন আমার সন্তান কখনোই হতাশ হবে না। আমার পকেট যখন খালি থাকবে, তখন আমার সন্তান জানবে রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বড় কোনো প্রতিকূলতা তাকে ভেঙে ফেলতে পারবে না, কারণ তার বিশ্বাসের নোঙর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই আটকানো। সম্মানিত অভিভাবক, প্যারেন্টিং মানে জিপিএ 5 কিংবা দামি জামা কাপড় নয়। প্যারেন্টিং মানে সন্তানের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুলের চারা গাছ বুনে। আমি হয়তো সারা জীবন বাবা হিসেবে তার পাশে থাকতে পারবো না, কিন্তু আমি এমন এক রবের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছি, যিনি তাকে কখনোই ছেড়ে যাবেন না, ইনশাআল্লাহ।